না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই কিন্তু আমি এখানে বানাবো আজকে খিচুড়ি। আর খিচুড়ির জন্য আমি এখানে দেখো মুগ ডাল নিয়েছি, আর আমি কিন্তু মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি ওইদিকে। আর এদিকে কিন্তু আমি আমার চালটা বসিয়ে দিয়েছি, চালটা সেদ্ধ হতে থাকবে। এখানে দেখো আমার ডালটা কিন্তু ভাজা চলছে। আর অবশ্যই কিন্তু বলবে বৃষ্টির দিনে কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো। আর এখানে দেখো আমার ডাল ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তেল নিয়ে নিয়েছি, কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। আর একে একে করে কিন্তু আমি সব এবার দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেখো আর এখানে দেখেছো আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিয়েছি তেল। আজকে কিন্তু আমি বাটিনি, আজকে কিন্তু আমি ঘষেছি, আর টমেটোগুলো কিন্তু আমি কেটেই দিয়ে দিয়েছি। আর দেখো কাঁচা লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খিচুড়িতে খুব সুন্দর লাগে। অবশ্যই সবার ভালো লাগে না, যার যার ভালো লাগে তারা তারা অবশ্যই দেবে। তো দেখো আমি এখানে একে একে করে কিন্তু গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর এবারে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। যার যেমন ভালো লাগে সে কিন্তু তেমনই দেয়। আর আমরা ঘটি, তো আমাদের অবশ্যই সব কিছুতে চিনিটা কিন্তু বেশি থাকে। কিন্তু আমি কিন্তু একদম পছন্দ করি না চিনিটা, আমার শ্বশুরবাড়িতে সবাই পছন্দ করে, তাই জন্য কিন্তু আমাকে চিনি অ্যাড করতেই হয়। স্বাদ মতো না, অবশ্য বলতে পারো আমরা সব রান্না কিন্তু চাটনি বানিয়েই খাই। এখানে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে আদাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে পরে গন্ধ না ছাড়ে কাঁচা। এখানে কিন্তু আমি একটু জল অ্যাড করে নিয়েছি, আর একটু কষাবো খুব ভালো করে। আর এই যে বললাম বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে ভালোবাসো বলবে, কিন্তু আমরা বাঙালিরা কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালোবাসি। বৃষ্টির দিনে হলে সেটা কিন্তু আরও জমে যায়, কিন্তু খিচুড়ির সাথে কি খাবো সেটাও হলো কথা। তাই কিন্তু আমি আজকে খিচুড়ির সাথে করেছি আলু ফিঙ্গার, আর করেছি কিন্তু আমি শাপলা ফুলের বড়া ভাজা। ওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অবশ্যই কোনোদিন শেয়ার করব। তো দেখো আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখেছো তেল বেরিয়ে গেছে, আমার কিন্তু মশলাটা কষানো প্রায় রেডি। आप भी क्या आपके सामने कोई किसी को जान से मार देगा और आप चुपचाप देखते रहेंगे? कुछ बोल ही ना स्वामी जी। ये क्या बोलेंगे और किस मुंह से बोलेंगे? তো দেখো এখানে কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু এদিকে আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি ঢেলে দেব। तुम्हारी बात ठीक भी हो, तो भी धर्म नीति न्याय तुम्हें इतना हत्या करने की इजाजत तो नहीं दे सकते ना। এখানে দেখো আমি কিন্তু ঢেলে দিয়েছি। এবার কিন্তু আমার চাল দেখেছো, চাল আর ডাল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে বলে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর বেশিক্ষণ না, 5-10 মিনিট ফুটলেই কিন্তু খিচুড়ি আমার রেডি হয়ে যাবে। দেখেছো কি সুন্দর কালারটা এসছে। দেখো এখানে কিন্তু এখন খিচুড়িটা আর একটু শোকাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো।
দেখেছো এখানে কিন্তু আমার খিচুড়ি রেডি। খিচুড়ি দেখেছো কি সুন্দর ফুটছে, আর ফুটে ফুটে কিন্তু গায়েও খুব আসছে। হ্যাঁ, আর এখানে দেখো আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি খিচুড়িতে। এটা কিন্তু খিচুড়ির স্পেশাল গরম মশলা বানানো। এর মধ্যে কিন্তু জিরে, ধনে আর গরম মশলা যা যা উপকরণ থাকে সব কিছু কিন্তু এর মধ্যে অ্যাড করা আছে। আর এইটা খিচুড়িতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাবা, বানিয়ে ট্রাই করবে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।